তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো এখনকার যে লেটেস্ট খবর, যে নিউজ আপডেট উঠে আসছে সেটি কিন্তু আমরা জানবো। তো আজ 2 জুন 2020 মঙ্গলবার, আজকের এখনকার এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে যে বড় খবরটি উঠে আসছে আজ, আর কিছুক্ষণের মধ্যে বহু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু আসতে পারে, খেলা কিন্তু ঘুরতে পারে। তো আমরা জানবো যে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, আজ রাতে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা আজ ঘূর্ণিঝড়কে নিয়ে নতুন যে ঘূর্ণিঝড় আসছে তার লেটেস্ট একদম আপডেট জেনে নেব। এর সঙ্গে আমরা জানবো যে বাংলাদেশে কি অবস্থা হতে চলেছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার গতিবিধি কোন দিকে এগিয়ে চলেছে, সমস্ত কিছুই আমরা একবারে ডিটেলস জানবো এই ভিডিও থেকে। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর বন্ধুরা আজ আমি প্রথমে একটা কথা বলতে যাবো, আবহাওয়া কিন্তু এখন অত্যন্ত রকমের খামখেয়ালি বলতে পারেন। আপনারা নিশ্চয়ই যাত্রা দেখেছেন, যাত্রার মতো কিন্তু বিভিন্ন সময় কিন্তু এটা কিন্তু বদলে যাবে। কখনো দেখবেন মেঘ করবে, কখনো রোদের দেখা মিলছে, কখনো বৃষ্টি, কখনো ঝড় বৃষ্টি, কখনো বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি, বিভিন্ন রকম কিন্তু অবস্থা যাত্রার মতো কিন্তু বারে বারে কিন্তু এই যে পরিবর্তন হতে থাকবে। আর আপনি সব বুঝতে পারছেন এখনো বহু জায়গায় ঠিক এই সময় কোথাও মেঘ বৃষ্টি চলছে, কোথাও ঝড় বইছে হালকা মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও আবার রোদের দেখা মিলছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমি বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করতে যাবো যে আপনাদের ওখানে কি অবস্থা জারি রয়েছে, আপনাদের ওখানে আকাশ কি বলছে, গরম বাড়ছে, রোদের দেখা মিলছে, নাকি ঝড় বৃষ্টি চলছে প্রচন্ড, নাকি আকাশ মেঘলা করে আসছে, কি রয়েছে অবস্থা অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে আনতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা। আমি যদি বলছিলাম ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে, তবুও বলবো যেহেতু এখন এটা গ্রীষ্মকাল চলছে, মানে জ্যৈষ্ঠ মাস বাংলায় চলছে, তাই বলতে হবে গ্রীষ্মকাল চলছে। আর এখন কিন্তু তাপমাত্রা মোটামুটি থাকবে গড়ে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার সঙ্গে আমি জানাতে চাইবো এই যে আর্দ্রতার পরিমাণ গড়ে থাকবে 79%, কোথাও বা তার খানিকটা বেশি। এছাড়াও আজও কিন্তু বইতে পারে হালকা ফুলকা ফুরফুরে হাওয়া, যেখানে হাওয়া বইবে শান্তি কিন্তু মিলবে 14 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে বলবো আবার দেখবেন কিন্তু হঠাৎ করে কোথাও দেখবেন দুপুর পর থেকে বিকেল সন্ধ্যা রাত দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু খানিকটা সময়ের জন্য কিন্তু এসে যেতে পারে। আর যেখানে কালবৈশাখী দেখা মিলবে সেখানে কিন্তু দেখতে পাবেন অন্ততপক্ষে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু দমকা বাতাস ঝড় কিন্তু আজও বয়ে যেতে পারে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানছি বন্ধুরা। তো চলুন এইবার আমরা দেখে নেব এই যে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট কি, তারপর আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার খবর আমরা জানবো এবং বাংলাদেশ এবং দেশের বিভিন্ন কি হবে অবস্থা কিন্তু আমরা ডিটেলসে দেখে নেব। দেখুন আমি প্রথমেই জানতে চাইবো যে এখন কিন্তু আবার এই আমফানের ঝামেলা যেতে না যেতেই এখনো বুঝতে পারছেন অনেক জায়গায় অবস্থা খারাপ, চাষের বন্ধু তো বুঝতে পারছেন কি ক্ষতি হয়ে গিয়েছে, মানুষের মাথায় হাত পড়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা বলবো বন্ধুরা, আমাদের মালদা জেলার বন্ধুদের জন্য কিন্তু একটা কথা আমি বলতে চাইবো যে মালদা কিন্তু আমাদের জন্য প্রচুর পরিমাণে আম দিয়ে থাকে গ্রীষ্মকালে। এবছরে কিন্তু দেখা যাচ্ছে সে আমের যোগান কিন্তু নেই, তার কারণে কিন্তু আমপানে কিন্তু সব আম খেয়ে ফেলেছে, এটা কিন্তু বলতেই হবে। তো আমি মালদা জেলার বন্ধুকে জিজ্ঞেস করতে যাবো কি বন্ধুরা আপনাদের ওখানে গাছে কেমন অবস্থা রয়েছে, গাছে কি এখন আম রয়েছে নাকি একেবারে আমের দফারফা হয়ে গেছে, আমের কোনো দেখাই মিলছে না। আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন, কারণ অনেক বন্ধুরা নিশ্চয়ই এটা জানতে চাইবেন যে সেখানে কি আর আমের খোঁজ মিলছে নাকি মিলছে না, এটা আপনারা কিন্তু লিখে দিতে পারেন কমেন্ট বক্সে। আর তার সঙ্গে এটি বলছিলাম এই যে ঝড় আমফানের পরে কিন্তু মানুষের ঝামেলা মিটতে নিতে পশ্চিমবঙ্গে আবার কিন্তু দেশের বুকে হানা দিতে চলেছে এক মহা শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম নিসর্গ। আর বলা কি আজই এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে আরব সাগরের এই গভীর নিম্নচাপ, লন্ডভন্ড হয়ে যেতে পারে বহু এলাকা, এমন খবর পাওয়া গেছে। আমি জানতে চাইবো এটা যখন উপকূলে আজরে পড়বে এই ঝড়ের গতিবেগ থাকতে পারে 125 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে বুঝতে পারছেন যে ঝড় 100+ হয়ে যায়, মানে 100-র উপরে হয়ে যায়, সেই ঝড় কিন্তু লন্ডভন্ড করার ক্ষমতা প্রচন্ড রকমের থাকে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি বন্ধুরা। আর সব থেকে বলার বিষয় এই যে ঘূর্ণিঝড় যেটা হবে বুধবার বিকেলে ঘূর্ণিঝড় আজরে পড়তে পারে, পড়ার সম্ভাবনা বাড়ছে মহারাষ্ট্রের উপকূলে, আর গুজরাট উপকূলেও ব্যাপকভাবে প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। আর জানাতে চাইবো আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যেই আরব সাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। তারপরে প্রথমে উত্তরমুখী, তারপরে কিন্তু পরে অভিমুখ পরিবর্তন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আমি জানাতে চাইবো যে শেষ পর্যন্ত উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে হয়ে কিন্তু এটি মহারাষ্ট্রের রায়গড়ের কাছে হরিহরেশ্বর ও দমনের মাঝের উপকূলে আজরে পড়বে, এমনটা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও জানিয়ে দিই যখন আজরে পড়বে আগেই বলছিলাম 120+ কিন্তু গতি থাকতে পারে, মানে 125 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি থাকতে পারে। তো অবশ্যই আমরা যখন দেখবো কোনো অবস্থার পরিবর্তন করছে আজরে পড়ে কোন দিকে আরো এগিয়ে যেতে পারে, কি অবস্থা আবার কি কোনো ঘুরপাক কাছে অবস্থার বদল করছে, যখন লেটেস্ট আপডেট আমরা পাবো অবশ্যই কিন্তু আমি আপনাকে সঠিক সময়ে সবার আগে নিশ্চয়ই জানা থাকবো বন্ধুরা।
এইবার আমরা দেখে নেব যে তাহলে আমাদের এখানে কি ঝড় বৃষ্টি হবে কি হবে। দেখুন এখন বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এর যে প্রচণ্ড ঝড়ের যে প্রভাবটা পড়বে তেমনটা কিন্তু না, এটা এক্ষুনি আমাদের এখানে প্রভাবটা পড়ছে না, পরিষ্কার এখন নিশ্চিন্ত থাকুন। তাহলে বলবো এখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে, এটা কিন্তু সব থেকে বলার বিষয়, ঝড় বৃষ্টি কিন্তু হবে। আর তার সঙ্গে বলা কি এই যে ঝড় বৃষ্টির মূল বা প্রধান কারণ কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি, যেহেতু এক পা বাড়ছে কেরলে, মানে আমাদের ভারতে বলতে পারেন বর্ষার আগমন বা মৌসুমার আগমন কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে হয়তো এখন আস্তে আস্তে সময় লাগবে সপ্তাহখানে, তাহলেও কিন্তু এখন প্রাক বর্ষা মানে বর্ষার যে প্রথমের দিকে আগে বর্ষা আসার আগের যে বৃষ্টি সেটা কিন্তু আমাদের এখানে এখন হবে। তার সঙ্গে বলে কি এখন বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে দক্ষিণা বাতাসে ভর করে, যার জন্য কিন্তু আমাদের এখানে বৃষ্টির সময় বাড়ছে, এটা কিন্তু জানাচ্ছি। এইবার আমরা দেখে নেবো যে প্রত্যেকটা জেলায় জেলায় কি অবস্থা হবে। দেখুন আমি প্রথমেই বলে রাখি, দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি বহু জায়গায় এখন বুঝতে পারছেন, অনেক বন্ধু ভাবছেন কি বলছেন কি, এখন তো রোদের দেখা গরম পাচ্ছে, অবস্থা খারাপ, ঘেমে নেই একাকার, ঠিকই বলছেন, এইরকম অবস্থা কিন্তু চলছে। তাহলেও আপনারা বুঝতে পারবেন বহু জায়গায় বারে বারে আবহাওয়ার বদল কিন্তু ঘটছে, যেখানে দেখছেন রোদ, খানিক্ষণ পরে দেখছেন মেঘলা, ফের বৃষ্টি, ফের তারপর দেখছেন আবার অবস্থার বদল, এইভাবে কিন্তু চলছে। আর বলে রাখি বীরভূম মুর্শিদাবাদ মূলত মেঘলা মেঘলা আকাশ, রোদ, তারপরে ফের মেঘলা মেঘলা আকাশ থাকবে, কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু সব জায়গায় যে প্রচন্ড বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ আজ কিন্তু নয়, কিছু জায়গায় হতে পারে, মূলত মেঘলা আকাশটা থাকবে। এছাড়াও বলে দিই বর্ধমানে যেটা হবে, বর্ধমানে কিন্তু মোটামুটি খানিকটা বৃষ্টির সময় বিক্ষিপ্ত রয়েছে। নদিয়া জেলায় কিন্তু আজ সব থেকে যদি বৃষ্টি হয় ওখানে কিন্তু সব থেকে আজ বেশি বৃষ্টির সময় হচ্ছে, তা কিন্তু সমস্ত জায়গায় হবে না, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে যাচ্ছি। এছাড়া আমি বলতে চাইবো যে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে হুগলি, এই সমস্ত জায়গায় বৃষ্টি দেখা মিলতে পারে। এছাড়া মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, এই সমস্ত জায়গায় আজ কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টি কিন্তু হতে পারে, এটা কিন্তু জানিয়ে রাখলাম বন্ধুরা। তার সঙ্গে যেটা কিছু জায়গায় আবার দেখবেন হয়তো মেঘলা করলো আকাশটা কেটে গেল, এইরকমটাও কিন্তু হতে পারে, এমনটা কিন্তু যাচ্ছে। যদিও এখন কিন্তু দক্ষিণবঙ্গের বহু জ্বালা মানে বহু জায়গায় জ্বালাই বলতে পারেন, কারণ বহু জায়গায় গরমের জ্বালা বা ভোগান্তি কিন্তু এখনো জারি রয়েছে, এটা কিন্তু বলে দিচ্ছি। এইবার আমরা দেখুন যে উত্তরবঙ্গে কি হবে। উত্তরবঙ্গে বহু জায়গায় বৃষ্টি চলছে, বৃষ্টি কিন্তু চলবে, সিকিম, দার্জিলিং, কালিম্পং আজ দিনেও বৃষ্টি দেখা মিলবে। তাছাড়া আমি জানাতে চাইবো বন্ধুরা, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বেশ খানিকটা খেলা কিন্তু ঘুরেছে। এই সমস্ত জায়গায় সব জায়গায় না হলেও বেশ কিছু জায়গায় কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বেশ কিছু জায়গায় রোদের দেখা, রোদের মুখ দেখা কিন্তু মিলতে শুরু করেছে, মিলেছে। তারপরে পরে আবার আংশিক মেঘলা আকাশ, কিছু জায়গায় মেঘের পরিমাণ বাড়বে, আবার কিন্তু কিছু জায়গায় বিক্ষিপ্ত বা ভারী মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে, এমনটা কিন্তু জানিয়ে রাখছি বন্ধুরা। মানে এই সমস্ত কিন্তু আবার নতুন দফার বৃষ্টি কিন্তু আসছে দিনেও কিন্তু বৃষ্টি দেখা মিলবে, এটা কিন্তু পরিষ্কার জানাচ্ছি বন্ধুরা। এইবার আমরা বলে দেবো যে বাংলাদেশে কি হবে। দেখুন বাংলাদেশের বন্ধুরা ওখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সময় থাকছে বরিশালে, এছাড়া চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, এখন কিন্তু বৃষ্টি দেখা বহু জায়গায় মিলতে পারে। কোথাও দেখছেন রোদের দেখা মিললো, আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টি কিন্তু বহু জায়গায় বৃষ্টি কিন্তু হচ্ছে। এছাড়াও জানি রাখি বৃষ্টির সময় বাড়ছে কিন্তু সিলেট, সব থেকে বেশি বৃষ্টির সময় হচ্ছে বাংলাদেশের মধ্যে বরিশাল আর সিলেটে আজকে, এটা কিন্তু অবশ্যই জানিলাম বন্ধুরা। এবারে দেখে নেবো দেশের বিভিন্ন প্রান্তে। দেখুন দেশের বিভিন্ন প্রান্তে যে অবস্থা যাচ্ছে, আসামে কিছুটা রাত দিকে বৃষ্টি হতে পারে, তার সঙ্গে ত্রিপুরাতে বৃষ্টির জন্য বাড়ছে, ভালো মতোই বৃষ্টি দেখা মিলতে পারে ত্রিপুরাতে, তার সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা কিছু জায়গায় হবে, কিছু জায়গায় হবে না, মানে মিডিয়াম মিশে কিন্তু চলবে সমস্ত কিছু। বিহারও তাই কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে, কিন্তু কেরালা, চেন্নাই কিন্তু বৃষ্টির জন্য বাড়ছে, বেশ ভালো পরিমাণ মতো জোরদার বৃষ্টি হতে পারে ওখানে, এবং বেঙ্গালোর কিন্তু বৃষ্টি দেখা অবশ্যই মিলতে পারে, বেশ কয়েকদিন বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টি হতে পারে। মেঘালয় বৃষ্টি কিন্তু চলছে, বৃষ্টি কিন্তু চলবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলাম বন্ধুরা। তো বুঝতে পারছেন এটাই ছিল আজকের আবার লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন, আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিও পর্যন্ত আবার দেখুন নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।